কোনো মসজিদ থাকবে না, কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পরে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের কাছে মনে হচ্ছে পৃথিবীতে সংখ্যালঘু নির্যাতনের প্রজনন কেন্দ্র হচ্ছে ভারত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যথার্থই বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আমি সৃষ্টি করেছি, যত মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি, যত ধর্মের যত বর্ণের মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের শত্রু পাবেন দুইটা জাতি। কয়টা জাতি? দুইটা জাতি। আল ইয়াহুদ, এক নম্বর হচ্ছে ইহুদ, আর দুই নম্বর হচ্ছে মুশরিক। এরাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমরা দেখতে পেয়েছি বিজেপির বিজয়ের পরেই মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছে। বিজয় মিছিল করে ওরা বুলডোজার দিয়ে, সাথে বুলডোজার আছে, এবং নিউ মার্কেট এলাকায় সেখানে মুসলমানদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, মসজিদগুলো ভাঙা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে যে মন্দির নির্মাণ হবে, মসজিদকে ধ্বংস করা হবে। মসজিদ ভেঙে দাও, সেই জায়গায় মন্দির নির্মাণ করো। দুঃখজনক একটা ভিডিও দেখলাম, মানুষ যদি মারা যায়, মরা মানুষের সাথে সাধারণত শত্রুতা থাকে না। এরা এত নিকৃষ্ট জাতি, এত অধম জাতি, এত নিকৃষ্ট মানুষেরা। দেখলাম কবরস্থান পর্যন্ত, কবরস্থানে গিয়ে কবর ভেঙে দিচ্ছে, সেখানে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে। কত ধরনের নিকৃষ্ট মানুষ, মানে মনুষ্যত্ব কোন পর্যায়ে গিয়েছে। কবরস্থান, মরা মানুষ শুয়ে আছে, এতটুকু পর্যন্ত ওরা বরদাস্ত করছে না। কবরস্থানগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কবরস্থানের উপর আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন আপনি এটাকে? এ তো সেই কোরআনের আয়াতে কারিমার আল্লাহর যে ঘোষণা, সেই ঘোষণারই বহিঃপ্রকাশ। আজকে আরেকটা ভিডিও দেখলাম, নবাব সিরাজউদ্দৌলা, যে নবাব বাংলার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, নবাব সিরাজউদ্দৌলা, যখন কলকাতায় ব্রিটিশরা যখন দুর্গ নির্মাণ করতেছিল, নবাব সিরাজউদ্দৌলা বাহিনী পাঠিয়েছিলেন। এ বাহিনী এক জায়গায় বিশ্রাম নিয়েছিল এবং তাদের ঘোড়াগুলো পাশ থেকে, কুয়া থেকে পানি পান করিয়েছিল। সেই জায়গায় একটা উদ্যান, একটা বাগান, একটা পার্ক তৈরি হয়েছে, সেটার নাম ছিল সিরাজি পার্ক, নবাব সিরাজউদ্দৌলার নামে। আমরা দেখলাম এই উগ্র হিন্দুত্ববাদী এই মানুষগুলো সেই জায়গার, সেই সিরাজি উদ্যান, সিরাজি পার্কের ওইটা নামিয়ে সেই জায়গায় শিবাজি উদ্যান লাগানো হয়েছে। আজকের ভারতবর্ষ, এই ভারতবর্ষ গঠনের পিছনে, স্বাধীনতার পিছনে মুসলমানের অবদান আছে না নাই? ব্রিটিশদের থেকে সবচেয়ে বেশি যারা রক্ত দিয়েছে তারা হলো মুসলিম। 1757 সাল থেকে নিয়ে আপনি যদি 1947 সাল পর্যন্ত দেখেন, ইতিহাস দেখেন, মুসলমানরা এখানে বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছে। বিশেষ করে ওলামায়ে কেরাম। আপনি পলাশির যুদ্ধে বাংলার নবাবের পরাজয়ের পরে, এরপরে ধীরে ধীরে যখন গোটা ভারতবর্ষ ব্রিটিশদের করতল করে চলে গেল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রথম একটা আন্দোলন শুরু করলেন। মানুষের চিন্তা জগতের একটা পরিবর্তনের চিন্তা জগতের পরিবর্তনের একটা আন্দোলন হলো, এলমি আন্দোলন, হাদিস চর্চার আন্দোলন, কোরআন শিক্ষার আন্দোলন। এরপরে তার ছেলে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন, ভারতবর্ষ এখন আর কোন সাধারণ রাষ্ট্র নয়, এটা দারুল হরব, এটা শত্রু কবলিত রাষ্ট্র, সুতরাং মুসলমানদের জিহাদ করা এখন থেকে ফরজ। সর্বপ্রথম
আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী মাওলানা, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহর ছেলে ছিলেন, তার এই ফতোয়া সারা ভারতবর্ষে দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল এবং মুসলমান উদ্বুদ্ধ হয়েছিল। এরপরে যদি আপনি দেখেন শামিলির যুদ্ধ দেখেন, বালাকোটের যুদ্ধ দেখেন, বালাকোটের যুদ্ধে সেই জায়গায় শাহ ইসমাইল, মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, সৈয়দ আহমদ বিরলভী রহিমাহুল্লাহ, তারা সেখানে প্রাণ দিয়েছেন। শামিলির যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ, কাসেম নানতবী রহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুর রহিমাহুল্লাহ, এরা সব বড় বড় উলামায়ে কেরাম যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এরপরে 1966 সালে দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠিত হয়েছে। এই ইতিহাস আপনাদের একটু জানা দরকার। সিপাহী বিপ্লব যখন বাহ্যিকভাবে ব্যর্থ হয়েছে, ব্রিটিশদের মোকাবেলা করার জন্য মুসলমানদের ওই রকম কোনো শক্তি তখন ছিল না যে সরাসরি গিয়ে ব্রিটিশদের সাথে লড়াই করবে। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আল্লামা কাসেম নানতবী রহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুই রহিমাহুল্লাহ, যারা শামিলের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তারা চিন্তা করলেন মুসলমানদের দ্বীন হেফাজত করতে হবে, ঈমান হেফাজত করতে হবে। তখন ব্রিটিশরা শত শত হাজার হাজার মাদ্রাসাকে তারা একেবারে ধ্বংস করে দিয়েছিল। হাজার হাজার হেক্টর সম্পত্তি অক্ফকৃত ছিল এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নামে, সেগুলো বাজেয়াপ্ত করে মুসলমানের দ্বীন রক্ষা করা কঠিন হয়ে যায়। এজন্য 1866 সালে তখন দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠিত হয়, যার অন্যতম একটা উদ্দেশ্য ছিল এই দারুল উলুম দেওবন্দের এখান থেকে এমন সিপাহী তৈরি হবে, এমন মুজাহিদ তৈরি হবে যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে। একদিকে মুসলমানদের দ্বীন হেফাজত হবে, একদিকে মুসলমানের ঈমান আকীদার হেফাজত হবে, অপরদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন করে মুজাহিদ তৈরি হবে। হয়েছেও তাই। এরপরে 1947 সালে যখন দেশ বিভাজন হয়েছে, আপনারা জানেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুই জায়গায় পতাকা উত্তোলন করেছিল দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। তো এগুলো একটা ইতিহাস, এগুলো লম্বা ইতিহাস। তো মুসলমানদের অবদান, এই অকৃতজ্ঞ জাতি এরা মুসলমানদেরকে উৎখাত করতে চায়, অথচ ব্রিটিশদের কাছ থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের যেই আত্মত্যাগ, মুসলমানদের যেই অবদান, এটা কোনোদিন, যদি কৃতজ্ঞ জাতি হতো, এরা কোনোদিন ভোলার কথা ছিল না। অথচ তারা ঘোষণা দিয়েছে কিভাবে এই রাষ্ট্রকে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা যায়। যদিও সংবিধানে ধর্মনিরপেক্ষতা, একজনে তো ঘোষণা দিল দেখলাম, এইটা হিন্দুদের রাষ্ট্র। প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রয়োজনে আমরা সংবিধান পরিবর্তন করে ফেলব, পরিবর্তন করে আমরা উগ্র হিন্দুত্ববাদী এই রাষ্ট্র আমরা কায়েম করব। আমরা দেখলাম বাংলাদেশে যদি কোনো একজন হিন্দুর গায়ে যদি একটা নখেরও টকা লাগে, ভারত থেকে যেভাবে প্রতিবাদ জানানো হয় এবং আন্তর্জাতিক মহলে যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে এই তিলকে তাল বানিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়। কিন্তু আমরা দেখলাম, দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের উপর এত নির্যাতন হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দাও এখন পর্যন্ত জানানো হয়নি। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা এদেশের 92% মুসলমান, তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের সাপোর্ট নিয়েই কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং মুসলমানের ধর্মীয় অনুভূতি এর বিপরীতে গিয়ে আপনারা যদি অবস্থান নেন, কিসের স্বার্থে নেন সেটা আপনারা ভালো জানেন, এটা কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। আমরা জোর দাবি জানাই, অচিরেই রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে এর জোর প্রতিবাদ জানানো হোক। ঠিক কিনা বলেন? আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের অনেক সংগঠন যারা ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের মুসলমান নির্যাতনের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা ধিক্কার জানাই, এদেরকে চরমভাবে ধিক্কার জানাই। যারা নিরপরাধ মানুষের উপর হামলে পড়ে, পৃথিবীর যে কোনো জায়গায় যখন জুলুম হবে, কেউ জালেম হবে, আমরা সেই জালেমের পক্ষে নাই, আমরা মাজলুমের পক্ষে। হোক সে জালেম যেই হোক না কেন, জালেম যদি মুসলমানও হয়, সে মুসলমানের পক্ষেও থাকার কোনো সুযোগ নাই। ইসলাম আমাদেরকে ইনসাফের কথা শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে ইনসাফের কথা বলে। কাজেই আমরা জোর দাবি জানাবো, সরকার যেন প্রতিবাদ জানায়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে এই যে মুসলমানের উপর নির্যাতন চালানো হচ্ছে, নিষ্পেষণ নিপীড়ন চালানো হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিম তরুণীদের সম্ভ্রমহানি করা হচ্ছে, তাদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে,
অচিরেই যেন জোর প্রতিবাদ জানানো হয় এবং আন্তর্জাতিক মহলেও এভাবে এই নির্যাতনের খবর পৌঁছে দিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা যায়, এর জোর উদ্যোগ আমাদের গ্রহণ করা দরকার। পাশাপাশি আমরা আরো একটা কথা বলতে চাই। আমরা দেখলাম বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথেই, আপনারা দেখেছেন কিনা জানি না, হয়তো পত্রিকা বা সংবাদের মাধ্যমে দেখেছেন, বাংলাদেশের ভূমির উপর দিয়ে তারা তাদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আমাদের আছে চেতনা আর রবীন্দ্রনাথের ভালোবাসা। মনে রাখতে হবে, রবীন্দ্রনাথের ভালোবাসা আর ৭১-এর চেতনা দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা যাবে না, আকাশ রক্ষা করা যাবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। চিন্তা করতে পারেন, হামাস যাদেরকে ইসরায়েল কিভাবে কোণঠাসা করে রাখে, কিভাবে তাদের উপর নির্যাতন চালায়, ওই সমুদ্র থেকে পাইপ এনে এনে তারা মিসাইল তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করে, যারা ইসরায়েলের সাথে মোকাবেলা করে। স্বাধীনতার ৫৪টা বছর চলে গেল, আমাদের চেতনা ছাড়া আর কিচ্ছু নেই। আছে কি আছে বলেন? পার্শ্ববর্তী রাষ্ট্র যাদের প্রতিরক্ষা, যাদের সামরিক উন্নতি কোন পর্যায়ে চলে গিয়েছে, আর আমরা কোথায় পড়ে আছি? ওদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হচ্ছে কয়েক হাজার, ৪,০০০, ৫,০০০ মাইল, আর আমাদের কত? ২৫০, ৩০০। ঢাকা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মনে হয় কুমিল্লা, নোয়াখালীও যাবে না, চিড়িয়াখানাও যাবে না। এই হলো আমাদের পাওয়ার। চেতনা বিক্রি করে এই পৃথিবীতে টেকে থাকা যাবে না। এই পৃথিবীতে টেকে থাকতে হলে আপনাকে সামরিক শক্তিতে আপনাকে বলীয়ান হতে হবে। পাকিস্তান অর্থনৈতিকভাবে এত দুর্বল, এত কিছু, তারপরেও ভারতের সাথে পাল্লা দিয়ে তারা তাদের ক্ষেপণাস্ত্রের উন্নতি থেকে আরো উন্নত করতেছে। তাদের ফাইটার জেট আছে, যুদ্ধ বিমান আছে, ক্ষেপণাস্ত্র আছে, ক্রুজ মিসাইল আছে। সম্প্রতি তারা একটা ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে, যেটা দেখে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তো অর্থনৈতিকভাবে ভঙ্গুর, কিচ্ছু নাই, তারপরেও তাদের সামরিক শক্তি কোথায় গিয়েছে, আর আমরা কোথায় পড়ে আছি? কোথায় আমরা পড়ে আছি? আমাদের এই নতজানু নীতি, পররাষ্ট্র নীতি, নতজানু এই গোলামের নীতি আমাদের পরিহার করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ১৪৫০ বছর পূর্বে, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। পৃথিবীতে যদি বুক উঁচু করে টিকে থাকতে চাও, সম্মানের সাথে টিকে থাকতে চাও, শক্তি অর্জন করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প। আপনারা জানেন, বিশ্বে যারা মানবতার সবক শিখায়, বিশ্বে যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ইরানের সাথে যুদ্ধ করে নাকানি চুবানি খেয়ে, আপনারা ইতিমধ্যে শুনেছেন ভেনেজুয়েলা থেকে কি চুরি করেছে? ইউরেনিয়াম চুরি করেছে। এই চোর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ইউরেনিয়াম এগুলো চুরি করে আমেরিকা নিয়ে গিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করে তার স্বাধীন রাষ্ট্র থেকে তার দেশে নিয়ে যায়, এবং এই দেশ থেকে ইউরেনিয়াম চুরি করে আমেরিকায় নিয়ে যায়। এজন্য পৃথিবীতে যদি মুসলমানরা টিকে থাকতে হয়, সামরিক শক্তিতে বলীয়ান হওয়া ছাড়া কোনো বিকল্প, কোনো বিকল্প। মুসলমানকে আল্লাহ পাক সম্পদ কম দিয়েছে, সৌদি আরবের সম্পদ কম আছে, কাতার, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, এদেরকে সম্পদ কম আছে। এরা সম্পদ দিয়ে যত বিলাসিতার উপকরণ বানায়, আর ওরা মুসলমানের টাকা দিয়ে অস্ত্র বানায়, সেই অস্ত্র মুসলমানের কাছে বিক্রি করে। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। জানি না কবে আমাদের ঘুম ভাঙবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, তাদেরকে সামরিক, অর্থনৈতিকভাবে তাদেরকে শক্তিতে বলীয়ান হয়ে আত্মমর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।